নমস্কার, আমি অর্পিতা। টুকিটাকি টিপস ইন অর্পিতাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই জানাই আজকে খিচুড়ি বানাবো ভেজিটেবল দিয়ে। পোটাটো, ক্যারট আর পাম্পকিন নিয়েছি, এগুলোই শুধু ছিল। এছাড়া গোবিন্দভোগ চাল লাগবে আর একটু মুগ ডাল লাগবে, ঠিক আছে। আর নুন আপনারা নিজেদের টেস্ট মতো দেবেন। আর জিরে পাউডার লাগবে একটুখানি, আর শুধুমাত্র হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমরা রান্নাটা কমপ্লিট করব। আর শুধু লাস্টে লাগবে একটুখানি ঘি। আপনারা তো জানেনই যে ওমের শরীরটা বিশেষ ভালো নেই, কিছুই খেতে চাইছে না প্রায়। তাই এই গোবিন্দভোগ চালের খিচুড়িটাও ও একটু খায়। এটা কিন্তু আমি এমনি রান্না করি না, এমনি গোবিন্দভোগ চালের যে খিচুড়িটা ওর জন্য করি সেটা কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করি, ঠিক আছে। এই জিনিসগুলো যেগুলো দেখালাম সেগুলো দেখুন, আপনাদের স্ক্রিনে দেখাচ্ছে। এইগুলো নিয়ে নেবেন। আপনি কুমড়োটাকে একটু ডাইস বড় করে কেটেছি যাতে গলে না যায়। এছাড়া আলু আর ক্যারেটগুলোকে আমরা মোটামুটি সেম সাইজ করে কাটবো। আর মুগ ডাল নিয়েছি, দেখুন এই একটা চামচ আমি রাখি সব সময়, এটা হচ্ছে সেরিল্যাকের চামচ, ঠিক আছে। এই সেরিল্যাকের চামচটা দিয়ে আমি বেটুর খাবার করতে হলে মেজার করি। এটার 2 চামচ ডাল নিয়েছি আর 2 চামচ চাল নিয়েছি। ওতেই আপনারও খাবার হয়ে যাবে আর বাচ্চারও খাবার হয়ে যাবে। তো এই দেখুন গোবিন্দভোগ চাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। তো গোবিন্দভোগ চালটা পরে ধোবো, তার আগে একটু কড়াই চাপাবো। কড়াই চাপিয়ে দিয়েছি, একটু মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেব। আপনারা যারা মুগ ডাল একটু শুকনো খোলায় ভেজে রাখেন তাদের ক্ষেত্রে আর ভাজবার দরকার পড়বে না, কিন্তু আমি ভেজে রাখি না, তো সে কারণে প্রথমে একটু মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। যখন মুগ ডালটা একটু ভালো ভাজার একটু স্মেল আসতে থাকবে আর সামান্য একটা দুটোতে একটু কালার আসতে থাকবে, তখন আমরা মুগ ডালটাকে কিন্তু নামিয়ে ধুয়ে নেব। একটু চালিয়ে যখন একটু কালার ধরবে তখন আমরা কিন্তু নামিয়ে ধুয়ে নেব। ধুবো যখন, তখন কিন্তু আমরা চাল আর ডালটাকে মোটামুটি একসঙ্গেই ধুয়ে নেব। এতে কোনো অসুবিধা হবে না আশা করি। তো চাল আর ডালটাকে ধুয়ে তারপরে আসছি। এই দেখুন চাল আর ডালটা একসঙ্গে আমি নিয়ে নিয়েছি, দিয়ে বাটিতে করে যেমন ধুই আমরা রেঞ্জ করি তেমনি রেঞ্জ করে দেবো, জল দিয়ে ধুয়ে ফেলে দেবো। তারপরে কুকারটা চাপাবো ডাইরেক্ট। কুকারে কিন্তু আমরা এই রান্নাটাও করব কিন্তু 1 টেবিল চামচ তেলে, সর্ষের তেল অবশ্যই। প্রথমেই দিয়ে দেবো কিন্তু 2 দশান তেল, মানে আমার ক্ষেত্রে আমার দশানটা ছোটো বলে আগেও বলেছি, 2 দশান মানে 1 টেবিল চামচ তেল। তো 1 টেবিল চামচ তেল দিয়ে দেবো। এই তেলেই আমরা কোনো ফোড়ন দেবো না, কারণ আমার বাচ্চা মুখে কিছু পড়লে ও খাবে না, আর তাই কোনো ফোড়ন দেবো না। আপনারা চাইলে একটুখানি সাদা জিরে ফোড়ন দিতে পারেন, যদি আপনার বাচ্চা খায় তাহলে দিতে পারেন। তো ওম খায় না বলে আমি আর দিলাম না। আর গরম হয়ে গেলে তেলটা সমস্ত যে ভেজিটেবলসগুলো ধুয়ে রেখেছিলাম কেটে, সেগুলো আমরা একে একে সবগুলো একসঙ্গেই দিয়ে দেবো, ঠিক আছে। সব ভেজিটেবলসগুলো কিন্তু আমরা একসঙ্গে কাট করা ভেজিটেবলসগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। অল্প একটু নুন দিতে পারেন যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, দিয়ে ভেজিটেবলসগুলো আমরা নাড়াচাড়া করতে থাকবো, ঠিক আছে। ভেজিটেবলসগুলো যখন একটুখানি দেখবেন একটু মনে হবে যে ভাজা ভাজা হয়ে গেল, তখন আমরা একটু ওয়েট করে ওর মধ্যে দিতে থাকবো একটু নুন, ঠিক আছে। নুন দিলে একটু ভেজিটেবলসগুলো তাড়াতাড়ি কি বলবো নরম হয়ে যায়। তো নুনটা কিন্তু আপনারা এখান থেকে, নুনটা তো বলা যাবে না কতটা এক্স্যাক্টলি নুন লাগবে, নুন আপনারা অ্যাজ পার টেস্ট ইউজ করবেন। এরপর একে একে সমস্ত যেগুলো আমরা যে 2-3টে মশলা ইউজ করব সেইগুলো দিতে থাকবো। কি মশলা ইউজ করব প্রথমেই আপনাদেরকে বলেছি, কিন্তু যে 2টো মশলাই শুধু এক্ষেত্রে আমি ইউজ করছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো। তো শুধু আপনারা হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিতে পারেন,
এছাড়া যদি আপনারা চান, যদি কোনো অসুবিধা আপনাদের মানে না থাকে, বাচ্চারা সাধারণত এই সময় খেতে চায় না, তো তবে একটু আদা গ্রেট করে আপনারা সেটা এই ভেজিটেবলটা ভাজার সময় দিতে পারেন। ঠিক আছে, আমি কিছুই দিইনি, কারণ ও এই সময় কিছুই খেতে চায় না। সেই কারণে আমি শুধুমাত্র ওই একটুখানি এইটুকু জিরে গুঁড়ো দিলাম দেখুন, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। ওই জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন, ব্যাস, আর কিছু পড়বে না। শুধু পিঞ্চ অফ চিনি পড়বে একটুখানি, 1 পিঞ্চের মতো, যাতে একটু টেস্টটা ব্যালেন্স হয় সেই রকম একটু চিনি দেবেন। দিয়ে ব্যাস সবগুলো নাড়াচাড়া করে করে চাল ডালটাও দিয়ে দেবো। চাল ডালটা দিয়েও আমরা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যখন মোটামুটি দেখবো একটু লেগে লেগে আসছে, জলটা সব শেষ হয়ে গেছে, তখন জল ঢেলে দেবো আমরা। জল ঢেলে এই সময় নুন মিষ্টিটা আপনারা দিয়ে ঘেঁটে টেস্ট করে দেখে নেবেন যে নুন মিষ্টিটা ঠিক হয়েছে কি না। ঠিক আছে, দিয়ে সিটি লাগিয়ে দেবেন। যদি মনে হয় আমার একটু নুনটা কম লাগছিল, তো ওই জন্য আমি একটু নুনটা দিয়ে দিলাম। এই সময় একটুখানি নুন আর চিনি দুটোই কিন্তু আপনারা জলে দিয়ে পরে ব্যালেন্স করে নেবেন। এই দেখুন একটুখানি চিনি, শুধু অল্প একটু, যাতে ব্যালেন্স করার মতো দিতে হবে। এবার ঘেঁটে দিলাম। ঘেঁটে দিয়ে এবার আমরা কুকারের সিটিটা আস্তে আস্তে যখন একটু ফুটে উঠবে, বলক আসবে, তখন আমরা কুকারের সিটিটা কিন্তু লাগিয়ে দেবো। আপনারা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু নিচে কমেন্ট করলে তাহলে খুব ভালো লাগবে, যে আমিও জানতে পারবো যে আপনারা দেখছেন, অত দূর থেকেও আমার ভিডিও দেখছেন। আপনাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু একবার করে জানাবেন, তাতে আমাদের কাজ করতে খুবই উৎসাহ পাই আমরা। এরপর সিটি আসবে, যেহেতু এটা ছোট প্রেসার কুকার আমার, মোটামুটি আমি 4-5টা সিটি দিয়ে নিয়েছি, কারণ গলে গেলেও তো কোনো অসুবিধা নেই, বাচ্চা খাবে, একটু গলা গলা ভাব হলেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, মোটামুটি 4-5টা সিটি আমি ফেলেছি। এরপরে 4টে সিটি দিয়ে পরে আপনারা বন্ধ করে দেবেন। যদি মনে হয় যে আরও লাগবে, তখন একটু জল দেবেন, তারপরে আবার আরেকটা সিটি দেবেন। ঠিক আছে, জল না দিয়ে কিন্তু আরেকটা সিটি দেবেন না, তাহলে কিন্তু লেগে যাবে খিচুড়িটা। আর যদি আপনাদের সেরকম আন্দাজ থাকে, তাহলে আপনারা যটা সিটি মনে হবে যে গলে যাবার মতো বা ঠিকঠাক সেদ্ধ হওয়ার মতো, সেরকম সিটি দিয়ে নেবেন। ঠিক আছে, তো আমার প্রেসার কুকারটাই সিটি দেওয়া হয়ে গেছে। দেখুন খুলে আমি দেখাচ্ছি, এই রকম টেক্সচারটা আসবে, দেখতে পাচ্ছেন। খুব পাতলাও নয়, আবার খুব গাঢ়ও নয়, মোটামুটি একটু গায়ে লাগা লাগা এই টেক্সচারটা আসবে। সেরকম খিচুড়িটা আপনারা এই সময় টেস্ট করে নেবেন, যদি আবারও টেস্ট করে নেবেন। যদি মনে হয় যে আরেকটু কিছু অ্যাড করতে হবে, নুন চিনি, তাহলে সেক্ষেত্রে অ্যাড করে নেবেন। আর অবশ্যই অবশ্যই করে ঘি অ্যাড করবেন, অবশ্যই ঘি অ্যাড করবেন। ঘিটা এখানে কম্পালসারি, কারণ গোবিন্দভোগ চালের সঙ্গে ঘিটা কিন্তু ভীষণ যায়। ঠিক আছে, আমি এখানে 1 টিস্পুন দিলাম, ঘি দিলাম। ঘিটা আমার ঘরে করা। চলুন, আমার খিচুড়ি রেডি টু সার্ভ। আর একটা মাছও ভেজে নিয়েছি ওর জন্য, ওকে খাওয়াবো বলে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর হলে একটু সাবস্ক্রাইব করুন।